বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনে নিজের প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে আবারও লাল দুর্গের মসনদে বসলেন কার্লোস আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনের উন্মুক্ত যুগের ইতিহাসের দীর্ঘস্থায়ী 5 ঘন্টা 29 মিনিটের লড়াই জিতে ইয়ানিক সিনারের স্বপ্নের যাত্রার অপেক্ষাটা আরও একটু দীর্ঘায়িত করলেন স্প্যানিশ তারকা। প্রথমবারের মতো ক্লে কোর্টের ফাইনালে পা রেখে হারের কষ্টসঙ্গী হয়েছে ইয়ানিক সিনারের। অবশ্য আসরের বর্তমান চ্যাম্পিয়ন বলে কোনো সুবিধা পাননি, বরং লড়াইটা ধ্রুপদী ফাইনালের তকমা নিয়ে আলকারাজের হাতে তুলে দিয়েছে তার প্রাপ্য শিরোপা। প্যারিসের রোববার রাতে যা হয়েছে সেটা টেনিস ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। প্রথম 2 সেটে হেরে গিয়েছিলেন কার্লোস আলকারাজ। ক্যারিয়ারে এর আগে কখনোই প্রথম 2 সেট হেরে সেই ম্যাচ জিততে পারেননি আলকারাজ। গ্যালারিতে বসার দর্শকরা এমনকি বিশ্লেষকরা ধরে নিয়েছিলেন এই ম্যাচের শেষটা যেন লেখা হয়ে গেছে ইয়ানিক সিনারের নামে। কিন্তু কার্লোস আলকারাজ প্রমাণ করলেন, যেখানে তিনি থাকেন খেলা শেষ হয় না সেখানে। বিশ্বের দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা চমকে দিলেন পুরো বিশ্বকে। টানা 2টি সেট হেরে যাওয়ার পর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে হারালেন বর্তমান সময়ের টেনিসের অপরাজিত যোদ্ধা ইয়ানিক সিনারকে। মাত্র 22 বছর বয়সী আলকারাজের এটি 5ম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা, আর এটি নিয়ে টানা দ্বিতীয়বার ফরাসি ওপেন জিতলেন তিনি। অন্যদিকে 20 ম্যাচে অপরাজিত রেকর্ড নিয়ে আসা ইয়ানিক সিনার এই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছে পেলেন হারের স্বাদ। সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত আসে চতুর্থ সেটে। 5-3 ব্যবধানে পিছিয়ে থাকা আলকারাজ যখন গেম পয়েন্টেও পিছিয়ে ছিলেন, সেখান থেকে জয় প্রায় অসম্ভব। কিন্তু সেখান থেকে শুরু হয় জাদুকরী প্রত্যাবর্তনের গল্প। গেম বাঁচিয়ে, সেট বাঁচিয়ে টাই ব্রেকারে গিয়ে জয় ছিনিয়ে আনেন আলকারাজ। 5ম সেটেও দুজনের মধ্যে হয় হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত 10-2 পয়েন্টে সুপার টাই ব্রেকার জিতে শিরোপা নিশ্চিত করেন স্প্যানিশ বিস্ময় বালক। মিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।